জয় হিন্দ বন্ধুরা। আজকের আমরা ভিডিওতে আলোচনা করব বিশ্বভারতীর বিএসডব্লিউ ডিপার্টমেন্টের নতুন নোটিশ নিয়ে, এবং সেখানে আমরা দেখব যে বিষয়গুলি সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশটা দেখব। অফিসিয়াল নোটিশে কি বলছে, বিএসডব্লিউ যে ডিপার্টমেন্টাল এক্সাম রয়েছে সেই ডিপার্টমেন্টাল এক্সামের প্যাটার্ন অফ সিলেবাস, প্যাটার্ন কী রয়েছে, কী টাইপের কোশ্চেন ওরা করে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সেটা আমরা দেখব, এবং তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা ডিপার্টমেন্ট যাবে কী করে, তোমরা যারা দূরের স্টুডেন্ট তারা এই লোকেশনটা পৌঁছাবে কী করে, সেই লোকেশনও আর বিষয়টাও আমি আলোচনা করে দেবো বিস্তারিত আজকের এই ভিডিওতে। শুধুমাত্র বিএসডব্লিউ সংক্রান্ত যারা বিএসডব্লিউতেই ভর্তি হতে চাই তাদের বিষয়টাই আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের যে ভিডিওটি রয়েছে সেটা স্টার্ট। তার আগে তোমাদেরকে আর একটা নোটিশ দিয়ে রাখি, তোমরা যারা সিইউটি এক্সাম দিতে চলেছো 2025 সাল বা 26 বা 27 সালের জন্য, তাদের জন্য যারা 26 বা 27 এক্সাম দেবে তাদের জন্য অলরেডি আমরা অফলাইন ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। এবং যারা তোমার নেক্সট এবছর পরীক্ষা দিচ্ছ বা কোনো কারণে হচ্ছে না বা ইয়ে হচ্ছে না, তারা আমাদের সাথে কমেন্ট সেকশানে জানাতে পারো, তাহলে আমরা সেই বিষয়টা দেখব। এবং ভিডিওর অ্যালার্ট পেতে গেলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকবে, সেই চ্যানেলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, দিয়ে বিস্তারিত জানতে। এখন দেখো, আমরা গুগল ক্রোমে সার্চ করেছি যে বিএসডব্লিউ বিশ্বভারতী 2025 ইউজি এক্সাম বিশ্বভারতী বলে, এই ওয়েবসাইটে আমরা ঢুকলাম। এই ওয়েবসাইটে ঢোকা মাত্রই আমরা বিশ্বভারতীর ইয়েটা দেখতে পেলাম, অ্যাডমিশন পোর্টালটা। এবং এখানে যে আমরা ফার্স্ট নোটিশটা পাবো, দেখো, রিজার্ভ নোটিফিকেশন ফর দ্য ডিপার্টমেন্টাল টেস্ট ফর অ্যাডমিশন বিএসডব্লিউ, এই নোটিশটা আমরা ক্লিক করব। অলরেডি আমার ডাউনলোড করা ছিল, তাও আমি আরেকবার ডাউনলোড করলাম। তো এই নোটিশটা আমরা দেখব। নোটিশে আমাদের প্রথমেই রয়েছে যে অফিসিয়াল নোটিশ যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে তুমি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদের কোথাও বলছে এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এটা কিন্তু শ্রীনিকেতনের অ্যাড্রেস, এটা কিন্তু শান্তিনিকেতন থেকে প্রকাশিত হচ্ছে না। কারণ যে ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, যেমন ধরো বিএসডব্লিউ, বিআরএস, তারপর এগ্রিকালচার, তারপর ধরো তোমার ইয়োগা, তারপর ধরো তোমার বিনয় ভবনের মধ্যে ইয়োগাটা পড়ছে, তারপর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, এই সব ডিপার্টমেন্ট এগুলো সব লোকেশন হচ্ছে শ্রীনিকেতনে, এগুলো কিন্তু শান্তিনিকেতন লোকেশন নয়। ঠিক আছে, মানে পল্লী ভবনের ওদিকটা করে। ঠিক আছে, তো ওই বিডিও অফিসের কাছাকাছি আমি তোমাদের এক্স্যাক্ট কিন্তু গুগল লোকেশন দিয়ে দেবো, যেখানে তোমরা ইজিলিভাবে, আমি গুগল লোকেশনটা কোথায় দেবো, গুগল লোকেশন দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু গুগল লোকেশনটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি চেষ্টা করবো আমি নিজে থাকার ডিপার্টমেন্টাল এক্সামের দিনে, মানে যে ডেটে এক্সাম হবে 6 তারিখে আমি নিজে থাকার চেষ্টা করছি। যদি শিডিউল পাই তাহলে অবশ্যই তোমাদের এক্সামের ডেটে থাকবো। এবং তোমরা যেভাবে যাবে, দূরের ছেলেমেয়েরা রয়েছে তারা ইজিলিভাবে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে। স্টেশন থেকে নেমে একটা টোটো করলেই তোমরা কিন্তু ডিপার্টমেন্টে পৌঁছে যেতে পারবে। এবার অনেকে বিএসডব্লিউ ডিপার্টমেন্ট চেনে না, তোমরা বলবে শ্রীনিকেতন বিডিও অফিসের কাছে, এখানে বিস্তারিত দেওয়া আছে। বেশ, এটা গেল। বেশ, নেক্সট হচ্ছে, দেখো এক্সামের এখানে কি বলছে, নতুন যে প্রথমে ছিল তোমাদের 3 তারিখ ডেট দেওয়া ছিল, কারণ 3 তারিখে পরীক্ষা হয়নি, কারণ হচ্ছে 3 তারিখে একই সাথে বহু পরীক্ষাগুলো দিয়ে দিয়েছিল, বাকি পরীক্ষাগুলো, যেমন ধরো ইয়োগার, তারপরে তোমার হচ্ছিল ফিজিক্যাল এডুকেশন, তারপরে সঙ্গীত ভবন বা কলা ভবনে যে ডিপার্টমেন্টাল এক্সামগুলো রয়েছে সেগুলো এক ডেটে দিয়ে দিয়েছে। ছেলেমেয়েরা বারবার ফোন করছিল, মেসেজ করছিল যে স্যার আমাদের কী হবে, সব পরীক্ষা তো একই ডেটে দিয়ে দিয়েছে। তো তাদের জন্য জানিয়ে রাখি, এই জন্য মানে অনেকেই মেল করেছিল, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে তাদেরকে যে মেল করার জন্য, তারা মেল করেছিল, মেলের রেসপন্সে ডেটগুলো কিন্তু নতুন চেঞ্জ হয়েছে। তাহলে তোমাদের বিএসডব্লিউ পরীক্ষা কিন্তু রয়েছে 6 তারিখ, তোমাদের রিপোর্টিং টাইম হয়েছে 9:30। আগের বছর কিন্তু 2 দিন হয়েছিল পরীক্ষা, এবছর কিন্তু একদিনেই পুরো পরীক্ষাটা শেষ হবে। টোটাল 3খানা টিচার স্যার ম্যাডাম থাকবেন, দাদা দিদি তোমরা ওখানে বলে সম্বোধন করবে। তোমরা ওখানে টিচার্স বা ম্যাডাম বা স্যার বলে সম্বোধন করবে না, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। বেশ, ভেনু কোথায় রয়েছে, ভেনু রয়েছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, মানে বিএসডব্লিউ ডিপার্টমেন্ট, একটু আগেই বলে দিচ্ছি লোকেশন হচ্ছে তোমার বিডিও অফিসের কাছাকাছি। বেশ, পরীক্ষা কিসে হবে, পরীক্ষা হবে অফলাইন বা তোমার ইন্টারভিউ প্রসেস হবে, তোমাকে জিজ্ঞাসা করবে ফেস টু ফেস, তোমাকে সামনে বসিয়ে তোমাকে কী কী সঙ্গে ক্যারি করতে হবে। দেখো, ক্যারি করতে হবে তোমাকে সিইউটির যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেটা তোমরা পরীক্ষা দিয়েছো রিটেন এক্সাম, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে। তোমাদের স্কোর কার্ড এখনও আসেনি, স্কোর কার্ড নিয়ে যাওয়ার দরকার নেই, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। তবে মনে রাখবে অ্যাডমিট কার্ডে যে
কপিটা ছবিটা দিয়েছিলে সেই ছবিটাই নিয়ে আসবে, সঙ্গে সঙ্গে 10th মার্কশিট নিয়ে আসবে, 12 মার্কশিট নিয়ে আসবে, এবং যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট অবশ্যই ক্যারি করতে বলেছে এরা এখানে, আধার কার্ড এবং ST/SC যদি সার্টিফিকেট থেকে থাকে, যারা ST/SC OBC থেকে বিলং করছো তাদের জন্য ST/SC সার্টিফিকেট নিয়ে আসবে। আর রিসেন্ট কালার ফটো, অলরেডি ফটোর কথা বলা রয়েছে, দুবার বলেছে। বেশ, এই কটা জিনিস অরিজিনাল এবং জেরক্স দুটোই তোমরা সঙ্গে কিন্তু ক্যারি করবে। বাকি বিস্তারিত জানার জন্য এখানে ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইটে তোমাকে করতে হবে। এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলেছে, নো সেল ফোন ক্যারি, মানে সঙ্গে ফোন রাখতে দেবে না, যার জন্য তোমরা পারলে তোমাদেরকে গার্জেনকে সঙ্গে নিয়ে আসবে। ডিপার্টমেন্টের হেড এই নোটিশটাই সাইন করেছেন, পারমিতা রয় দিদি এখানে সাইন করেছেন। তো এই গেল তোমাদের ক্রাইটেরিয়া সমস্ত কিছু। দেখো এবার আসছি আমি মেন ভিডিও টপিকে, সেটা হচ্ছে তোমরা এলিজিবিলিটি। দেখো এলিজিবিলিটি তারাই হচ্ছে যারা ডিপার্টমেন্টালের জন্য ফর্ম ফিল আপ করেছো, 27 তারিখ লাস্ট ডেট ছিল। 27 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছো, অলরেডি আমি তোমাদের এটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম যে 27 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। ওয়েবসাইট খারাপই ছিল মানছি, ঠিক আছে, কিন্তু 27 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু এলিজিবল নও। যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তারা ম্যাক্সিমাম একটা কাজ করতে পারো, তোমরা একটা ডিপার্টমেন্টের যে এই যে মেল আইডি রয়েছে, এই মেল আইডি থেকে তোমরা একটা ইমেল করতে পারো যে এরকম আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি, আমাদেরকে ডেট বাড়ানো হোক। যদি রেসপন্স দেয় তাহলে তোমরা হয়তো পেতে পারো। বেশ, এটা গেল একটা নম্বর। তারপরে প্রিপেড, দেখো ওখানে আমরা অলরেডি 2 তারিখ করে একটা ছেলেমেয়েদের, আমাদের যারা ইন্টারনাল আমাদের কাছে যারা পড়াশুনো করেছিল অফলাইন বা অনলাইন মাধ্যমে, তাদেরকে আমরা 2 তারিখ একটা সময় দিচ্ছি। তোমরা 2 তারিখ আমাদের অফিসে এসে তোমাদেরকে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে সেই বিষয়ে আমরা আলোচনা করে দেবো, বিশেষ করে BSWর জন্য, যে কী টাইপের কোশ্চেন আসতে পারে, কীরকমভাবে প্রিপারেশান নেবে, কীভাবে ফেস টু ফেস হবে, সেই জিনিসগুলো সমস্ত কিছু বলে দেবো। বেশ, তাও মোটামুটি আমি তোমাদের হালকার মধ্যে বলে দিচ্ছি। দেখো তোমাকে যে কোশ্চেন করবে তুমি কেন BSWতে ভর্তি হতে চাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্কোর কার্ড বা তোমাকে পার্সোনালিভাবে, মানে তোমার যে কি বলবো, মানে সার্টিফিকেট রয়েছে, মানে মাধ্যমিকের মার্কশিট HS যেগুলো রয়েছে, সেইগুলোর উপর বেস করে তোমাকে কিছু কোশ্চেন করতে পারে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মোটামুটিভাবে, বা তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন চাওয়া হবে। সেলফ ইন্ট্রোডাকশন মানে তুমি কি বলবো, তোমার নিজের সম্বন্ধে বলতে হবে। সেটা তোমরা দুভাবেই প্রিপেয়ার করে রাখবে, বাংলা এবং ইংলিশে, যাতে তোমাদেরকে দুভাবেই হয়তো জিজ্ঞাসা করে উঠতে পারবে। কিন্তু ইংলিশটাকে একটু তোমরা স্ট্রং করবে, কারণ ইংলিশের জন্য এখানে কিন্তু অনেকটা ভ্যারি করে ফ্যাক্টরগুলো। বেশ, এই কটা জিনিস তোমরা মাথায় রাখলেই তোমরা মোটামুটিভাবে, আর একটা তোমরা ফ্রেশ হয়ে আসার চেষ্টা করবে যাতে তোমাদেরকে গুড লুকিং লাগে, ঠিক আছে। এই কটা জিনিস মাথায় রাখবে। তবে আবারও বলছি, আর একটা কথা রিপিট, যে তোমাদের এখানে ডিপার্টমেন্টে এসে কিন্তু তোমরা যিনি টিচার সামনে তোমার থাকবেন ওনাদেরকে কিন্তু স্যার ম্যাডাম বলে সম্বোধন করবে না, ওনাদেরকে দাদা বা দিদি বলে সম্বোধন করবে, যেটা তোমাকে এখানে ইন্টারনাল হতে তোমাকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে। এই কটা কারণ হচ্ছে, তোমরা যদি স্যার বা ম্যাডাম বলো সেটা কিন্তু রবীন্দ্র কালচার বিরোধী। তো রবীন্দ্র কালচারের নিয়ম অনুসারে তোমাকে কিন্তু দাদা দিদি বলেই সমর্থন করতে হবে, যতই তিনার বয়স বা বয়স্কা হোক, সেইভাবে সমর্থন করতে হবে। বেশ, এইভাবে তোমরা প্রিপারেশান নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবই বলে দিয়েছি। বিস্তারিত জানার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ যে আমাদের চ্যানেল রয়েছে সেখানে চ্যানেলে জয়েন করে যাও। জয় হিন্দ।